আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা আমি দেখাইলাম যে আমার পাকঘরটা কি অবস্থা করে রাখি। আমি সকালে রাতের বেলা প্রতিদিন এভাবে গুছায় রাখি। সকালে ওইটা আবার মুইসা তারপরে আমি কাজ শুরু করি, কারণ তেলাপোকা হাঁটে আমার ভালো লাগে না, কেমন জানি মনে একটু খুঁতখুঁতানি লাগে। তারপর একটু গরম পানি করে 2টা ডিম সিদ্ধ দিয়ে আমি গরম পানিটা খেয়ে নিলাম। গরম পানি খেয়ে বারান্দায় চলে আসলাম। আমি খুব সকালেই ঘুম থেকে উঠি, নামাজ পড়া আর ঘুমাই নাই। এই তো মাত্র সূর্যের আলোটা পড়তেছে, তাপটা পড়তেছে আমার বারান্দায়। তা আমার বারান্দায় তেমন কোনো গাছ নাই, অল্প কিছু গাছ। এজন্য আপনাদের সাথে আর শেয়ার করি না। আর দুলা পইরা যে কি অবস্থা হয়, দেখেন কি অবস্থা দুলার। তো ভাবলাম যে আজকে নাস্তা করার আগেই এটি একটু পরিষ্কার করে নিই, ভালোভাবে একটু ডিপ ক্লিন করে নিই। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঘরের ধুলাই পরিষ্কার করব না গাছের ধুলাই পরিষ্কার করব, বলেন তো আপুরা? মানে আমি পাগল হয়ে গেছি ধুলার কারণে। আমার আরো অনেক গাছ ছিল, তাই এখন আর গাছগুলা নাই। তো অন্য আরেক দিন আপনাদের সাথে আমি শেয়ার করব কেন আমার এই গাছগুলা একেবারেই কইমা গেছে গা, নাই। তো আসলে ভাগ্য এমন একটা জিনিস, কে কোথায় কখন থাকবে, কার রিজিকে কি আছে সেটাই একমাত্র আল্লাহই জানেন। আমরা আসলে ভবিষ্যৎ বলতে কিছুই আমরা জানি না। এখন আছি এইটুক, কালকে একটু পরে 10 মিনিট পরে কি হবে সেটা আমরা বলতে পারি না। ভাগ্য এমন একটা জিনিস, এটার সাথে কেউ পারে না। আপনার ভাগ্যে যা আছে তাই হবেই। আপনি হাজার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। যতই আমরা খামসাখামসি করি যে আমি এইটা হব, আমি ওইটা হব, এত টাকা ইনকাম করব, অত টাকা ইনকাম করব, বা এইভাবে চলবো, এইটা করব, কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের ভাগ্যে যতটুকু রাখছে ঠিক ততটুকুই আমরা করতে পারবো। তো সেই ভাগ্যের আ নির্মম পরিহাস, আমারও এই গাছগুলা একেবারেই কম হয়ে গেছে। সেটাই কেন হইল, যদি আপনারা জানতে চান আমি বলব। তারপরে যে দেখেন গাছগুলা পরিষ্কার করে অফ ক্যামেরায় নাস্তা করে বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেগুলা ধুয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম। তা আমি এখন পালং শাক রান্না করব। পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পালং শাক দিয়ে চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পালং শাকটাও খেতে অনেক স্বাদ। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের করতে চাই। প্লিজ আমার বন্ধুরা, ভাই বোনেরা যারা আছেন সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আমার তাই আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় আপনাদের, আমার কোনো কথায় বা কাজে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করলেন, বেল আইকনটা অন করলেন না, তাহলে কিন্তু আপনাদের মাঝে আমার ভিডিওটা পৌঁছাবে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পালং শাকটাও হয়ে গেছে। এখন আমি পাতাকপিটা প্রেসার কুকারে দিয়ে শীষ দিয়ে নিব। পাতাকপিটা শীষ দিয়ে নিলে ভাজি করতে সহজ হয়, সময়ও কম লাগে। এই জন্য আমি পাতাকপিটা ভাজি করে নিতেছি। আজকে আমি কিছু আপুদের নাম নিব, যাদের নাম না নিলেই নয়।
অনেক আপুরাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিতেছেন। তাদের মধ্যে কিছু আপুদের নাম নিব। আর যাদের নাম আমি নিব না, প্লিজ আপুরা আপনারা মনে কষ্ট নিবেন না। তা আমি প্রতিদিনই কিছু না কিছু আপুর নাম নিতে চাই। এর আগেও কিছু আপুর নাম নিছিলাম ২-৩ দিন। পরবর্তী দেখি যে আপুদের নাম নেই সে আপুরাই আমার কাছ থেকে চলে যায়। এজন্য ভয় পাই যে না যদি আবার চলে যায়। এজন্য আমি আপুদের নামগুলা আ নিতে ভয় পাই। তো যাই হোক আল্লাহর উপর ভরসা করে এবার নিতেছি। কারণ এই আপুগুলা এত সুন্দর, সুন্দর কমেন্ট করে মানে মন ছুঁয়ে যায়। মন চায় যে একবার না দেখা ২ বার করে তাদের ভিডিওগুলা দেখি। বা অন্যান্য ভিডিওগুলো দেখা দেই। এরকম মানে আমার কাছে খুবই ভালো লাগে। তো কালকে আমি মেয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। অনেক আপুরাই মানে খুব সুন্দর, সুন্দর কমেন্ট করছেন এবং আমার মেয়ের জন্য দোয়া করছেন। সেই আপুদের প্রতি রইলো আমার পক্ষ থেকে অনেক, অনেক ভালোবাসা। ধন্যবাদ আর দিলাম না। আমি অনেক, অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইলো। তার মধ্যে কিছু আপুদের নাম হলে যেমন মিরাজ মাদার, রোকসানা ডেইলি লাইফ, রাফি রামু, ফারজানা ফ্যামিলি ব্লগ, সুমাইয়া রেজা, ডলি ব্লগ। তো এই আপুগুলা আরও অনেকে আছেন। তো এই আপুগুলা এত সুন্দর, সুন্দর কমেন্ট করছেন। মানে কি আর বলবো, খুব সুন্দর, খুবই ভালো লাগছে, মনটা কেড়ে নিছে। তা আপুরা যাদের নামগুলো আমি নিতে পারি নাই, আপনারা কিছু মনে করবেন না। আরেকটা আপু আছেন আয়ান মম। এই আপুটাও অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন। সত্যি আপু আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ। কিছু পাই আর না পাই ইউটিউব থেকে এই যে আপনারা ভালোবাসাগুলো আমাকে দিছেন, আমি এজন্য অনেক, অনেক মানে কৃতজ্ঞ আপনাদের উপর। আরেকটা আপু আছেন মেম্বার শাহনাজ। ওই আপুও আমাকে অনেক বেশি ভালোবাসা দেন, অনেক বেশি সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আপু তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার পাতাকপিটা ভাজি হয়ে গেছে। কই মাছও আমি ভাইজা নিছি। এখন আমি কই মাছটা ভুনা করে নিব। তা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে কথার মধ্যে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, আমার ভুল হতেই পারে। মানুষ মাত্রই ভুল। মানুষেরই ভুল হয়, মানুষ মাত্রই ভুল। এই যে দেখেন আমি কতবার যে রান্না করার সময় চুলাটা পরিষ্কার করি, তারপরও তেল ছিটা কেমন জানি একদম তেল চিটচিটে হয়ে যায়। এইখানে আমি কই মাছ ভুনা করব, এই জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি। তো দেখেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কে কোথায় চলে যাব, কখন কিভাবে চলে যাব এই দুনিয়া ছেড়ে কিছুই বলতে পারি না। তারপরও আমরা এই দুনিয়ার জন্য কত কিছু করি। তো সবাই আসুন আমরা যাই কিছু না করি একটু নামাজটা যেন আদায় করে নিতে পারি। মাঝে মধ্যে আল্লাহকে মৃত্যুটাকে যেন স্মরণ করতে পারি। সবাই এটা সবাই আমরা মনে রাখবো। আপনারাও করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নামাজটা ঠিকমতো পড়তে পারি, আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি, মৃত্যুটাকে স্মরণ করতে পারি। তো আমার এই নামাজের কথা বলার কারণে যদি কোনো আপু মনে কোনো কষ্ট লেগে থাকে, তাহলে আপুরা ভাইয়ারা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমার কই মাছটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে একটু বলক দিয়ে নামিয়ে ফেলবো। আর এই শীতের দিনে ধনিয়া পাতাটা না হইলে নয়, মানে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে অনেক স্বাদ লাগে। কার কার ভালো লাগে ধনিয়া পাতা সবাই বলবেন। তো সব বিকাল আবার একটু লাচ্ছি রান্না করলাম। লাচ্ছি রান্নাটা আর দেখাই নাই। এইখানে সবাই মিলে এই যে দেখেন বিছনার উপর ওই নাস্তা করে নিতেছি। তা আমার বড় মেয়েটাও আসছে, ওর জন্য একটু নাস্তা করে নিতেছে। আজকে তেমন আর কিছু রান্না করি নাই, লাচ্ছিটাই রান্না করছি। তো এই জন্য বিছনায় বইসাই খেয়ে নিতেছি। আমি খাইতেছি, তারা খাচ্ছে না, বলতেছে খাবো তুমি খাও। এরা এই যে মোবাইল টিপতেছে, গল্প করতেছে বাপ মেয়েরা বসে বসে। তা আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।